রাতটা ছিল অস্বাভাবিক নিস্তব্ধ। মাদ্রাসার চারপাশে কুয়াশা ঝুলেছিল মৃত মানুষের কাফনের মতো। দূরের পাহাড়গুলোকে মনে হচ্ছিল অন্ধকারে দাঁড়িয়ে থাকা বিশাল কোনো প্রাচীন দানব। বাতাসে কেমন একটা ঠান্ডা গন্ধ, যেন শত বছর ধরে লুকিয়ে থাকা কোনো রহস্য আজ জেগে উঠবে। হোসেন তখন জানত না, সেই রাতেই তার জীবনের দরজা খুলে যাবে এমন এক জগতের দিকে যেখান থেকে কেউ স্বাভাবিক মানুষ হয়ে আর ফিরে আসে না। ছোটবেলা থেকেই হোসেনের জীবন ছিল নিয়মে বাঁধা। আজান, কোরআন, নামাজ, মাদ্রাসা, এই ছিল তার পৃথিবী। তার বাবা ছিলেন গ্রামের ইমাম, কঠোর মানুষ, কিন্তু ছেলের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন ছিল আকাশ সমান। তাই মাত্র 7 বছর বয়সে তাকে দূরের এক হাফেজিয়া মাদ্রাসায় পাঠিয়ে দেন। প্রথম কয়েক মাস হোসেন প্রতি রাতে কাঁদত। মায়ের কথা মনে পড়ত, গ্রামের কথা মনে পড়ত। কিন্তু সময় মানুষকে বদলে দেয়। ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে গেল। তারপর একদিন মাদ্রাসায় এলো এক নতুন ছেলে, মোহাম্মদ সিরাজ। ছেলেটা অন্য সবার মতো ছিল না। সবাই যখন মাঠে দৌড়াতো, হাসত, চিৎকার করত, সে দূরে বসে শুধু তাকিয়ে থাকত। তার চোখে ছিল অদ্ভুত এক গভীরতা, যেন সে এমন কিছু জানে যা এই পৃথিবীর কেউ জানে না। হোসেন একদিন এগিয়ে গিয়ে বলেছিল, তুমি খেলো না কেন? সিরাজ তাকিয়ে শুধু মৃদু হাসল। সেই হাসিটা ছিল অদ্ভুত, শান্ত, কিন্তু ভিতরে কেমন যেন একটা বিষাদ লোকানো। সেদিন থেকেই শুরু। দুইজন ধীরে ধীরে এমন বন্ধু হয়ে গেল যেন একজন আরেকজনের ছায়া। একসাথে ক্লাস, একসাথে খাওয়া, একসাথে ঘুম, একসাথে পাহাড়ে ঘুরতে যাওয়া। কিন্তু বন্ধুত্বের মাঝেও একটা জিনিস হোসেন বুঝত না, সিরাজ কখনো পুরোপুরি স্বাভাবিক ছিল না। সে মাঝরাতে হঠাৎ উধাও হয়ে যেত। অনেক সময় তাকে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখা যেত। কখনো কখনো তার চোখে এমন এক অদ্ভুত আলো জ্বলত যেটা মানুষের চোখে সম্ভব না। এক রাতে মাদ্রাসার এক ছাত্রকে হঠাৎ জিনে ধরে। ছেলেটা মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। গলা দিয়ে মানুষ না, পশুর মতো শব্দ বের হচ্ছিল। বড় হুজুর আয়াত পড়েও কিছু করতে পারছিলেন না। ঠিক তখনই সিরাজ এগিয়ে গেল। সে ছেলেটার কপালে হাত রাখল। ধীরে ধীরে কিছু পড়তে লাগল। হঠাৎ পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। ছেলেটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ল। তারপর কয়েক সেকেন্ড পর স্বাভাবিক হয়ে উঠল। সবাই অবাক, কিন্তু সেই মুহূর্তে প্রথমবারের মতো হোসেনের মনে ভয় ঢুকে গেল। সিরাজ আসলে কে? তার উত্তর মিলল 3 রাত পর। সেই রাতটা আজীবন ভুলতে পারেনি হোসেন। রাত প্রায় 3টে। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে সিরাজ বিছানায় নেই। এবার সে চুপচাপ পিছু নিল। মাদ্রাসার পিছনের পুরনো কাঁঠাল গাছটার কাছে পৌঁছেই তার বুক জমে বরফ হয়ে গেল। গাছটার নিচে দাঁড়িয়ে আছে বিশাল এক সাদা অবয়ব, মানুষের চেয়ে অনেক লম্বা, মুখ ঢাকা, চারপাশে কুয়াশা ঘুরছে, আর সিরাজ মাথা নিচু করে তার সামনে দাঁড়িয়ে। হঠাৎ সেই অবয়বটার চোখ জ্বলে উঠল আগুনের মতো। হোসেনের মনে হলো ওটা মানুষ না, ওটা অন্য কিছু। ভয় পেয়ে সে দৌড়ে নিজের বিছানায় ফিরে আসে। সকাল পর্যন্ত তার শরীর কাঁপছিল। পরদিন বিকেলে পাহাড়ের উপরে দাঁড়িয়ে সে আর নিজেকে থামাতে পারল না। সত্যি করে বল, তুই কে? সিরাজ অনেকক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, যদি বলি আমি মানুষ না। বাতাস থেমে গেল যেন। হোসেন হাসার চেষ্টা করল। মজা করিস না? সিরাজ এবার তার চোখের দিকে তাকালো। আর সেই চোখে মুহূর্তের জন্য মানুষের বদলে অন্য কিছুর ছায়া দেখা গেল। ঠান্ডা, গভীর, অমানবিক। আমি জিন হোসেন। মুহূর্তেই পৃথিবীটা বদলে গেল। 10 বছরের বন্ধুত্ব, আর সে জানতই না তার সবচেয়ে কাছের বন্ধু মানুষ নয়। হোসেনের শরীর কাঁপছিল। তারপর সে কাঁপা গলায় বলল, তাহলে নূর? সিরাজ মৃদু হাসল। মানুষ যাদের পরি বলে, নূর তাদের একজন। নূর নামটা শুনতেই হোসেনের বুকের ভেতর কেমন ঝড় উঠল, কারণ সে অনেক আগেই বুঝেছিল নূরকে দেখলে তার পৃথিবী থেমে যায়। কিছুদিন পর সিরাজ তাকে নিয়ে গেল জিনদের রাজ্যে, গভীর জঙ্গলের ভেতর। তারপর আলোয় তৈরি ঘোড়ার গাড়ি, আগুন চোখ ঘোড়া,
আকাশ বদলে যাওয়া, সময় থেমে যাওয়া, আর তারপর এক নিষিদ্ধ রাজ্য, যেখানে আকাশ নীল না, রূপলি, যেখানে নদীর পানি আলো ছড়ায়, যেখানে প্রাসাদের দেওয়ালে আগুন জ্বলে কিন্তু তাপ নেই। সেই রাজ্যে প্রথমবার নূরকে দেখে হোসেনের মনে হলো, মানুষ কখনো এত সুন্দর হতে পারে না। তার চোখে ছিল অদ্ভুত মায়া, কথাই ছিল শান্ত জাদু। দিন যেতে লাগল, আর তাদের ভালোবাসা গভীর হতে লাগল। কিন্তু প্রতিটি নিষিদ্ধ প্রেমের মতো এই প্রেমও ধ্বংস ডেকে আনছিল। কারণ জিনদের নিয়ম ছিল কঠিন, কোনো পরী মানুষের প্রেমে পড়তে পারবে না। এক রাতে নূর কাঁদতে ফাঁদতে বলেছিল, যদি একদিন আমাকে হারিয়ে ফেলো, ভুলে যেও না আমি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম। হোসেন তার হাত শক্ত করে ধরেছিল। আমি তোমাকে ছাড়া বাঁচব না। ঠিক তখনই পুরো আকাশ কালো হয়ে গেল, দূরে ভয়ঙ্কর গর্জন শোনা গেল, আর প্রাসাদের ওপরে আগুনের মতো চোখ জ্বলে উঠল। সিরাজ দৌড়ে এসে চিৎকার করে বলল, হোসেন শেষ, তারা জেনে গেছে। কারা? সিরাজের মুখ সাদা হয়ে গেল। জিন রাজ্যের বাদশাহ। তারপর চারপাশে একসাথে হাজারো অদৃশ্য কণ্ঠ ভেসে উঠল, মানুষ আমাদের রাজ্যে প্রেম করার সাহস দেখিয়েছে। আর সেই মুহূর্তে হোসেন বুঝতে পারল, সে শুধু একটা পরীকে ভালোবাসেনি, সে এমন এক আগুনে হাত দিয়েছে যার শাস্তি মৃত্যুর থেকেও ভয়ঙ্কর।